তোমার একটা কথা বলি ভাই, তোমার জন্য হচ্ছে ফরেন ঘটক দরকার। এ ঘটক, এই ফরেন ঘটক মানে কি? আমি কি ফরেন মেয়ে বিয়ে করবো? আমি কি বারাক ওবামার মেয়ে বিয়ে করবো যে আমার জন্য ফরেন ঘটক লাগবে? শোনেন, আমি দেশে মেয়ে বিয়ে করবো। আপনার কাছে কি ছবি টবি কিছু আছে? এই যে ভালো কথা, ছবি দেন। ওই ডিজিটাল ছবি কিন্তু দেখবো না, কারণ ওটাতে ছবি নানান কায়দা কারণে ছবি সুন্দর করা হয়। আমার কিন্তু ছবি তোলা যেটা ওই যে স্টুডিও থেকে সেই ছবি দেন আছে। প্রিন্ট করা ছবি দিয়ে তুমি কি করো? হ্যাঁ, শোনো, তুমি এক কাজ করো, তুমি গিয়ে আগে তোমার পরিবারকে রাজি করাও। তোমার পরিবার রাজি না হলে তো আমি তোমার বিয়ের ব্যাপারে কথা বলতে পারতেছি রে। এ ঘটক সাহেব, আপনার কি ধারণা আমি কি নষ্ট ছেলে যে আমার পরিবারের মতের বাইরে আমি যে বিয়ের পিড়ি তুলবো? শোনেন, এই বিয়েতে আমি রাজি আছি। আমি যদি রাজি থাকি তাহলে আমার আব্বাও রাজি থাকবে। আপনি তাড়াতাড়ি যান, আমার আব্বার গায়ে জিজ্ঞেস করেন, আব্বা রাজি থাকবে। আর শোনেন, ওই ছবি যেটা আছে ছবিটা দিয়ে যান আমার কাছে। কি ছবি? ছবি ওই যে মেয়ের ছবি যেটা। ছবি দিয়ে কি করবে? আচ্ছা, বুঝতে পেরেছি তো, স্পিড লাগবে। এই যে নেন। আগে বলবো না? তো তুমি এক কাজ করো, তোমার ছবি দিয়ে কি করবা? তুমি তুমি পুরো অ্যালবামটা রেখে দাও। হ্যাঁ। অ্যালবামটা নিয়ে সুন্দরভাবে দেখে মানে যেটা পছন্দ হয় সেটা আমাকে জানাই দিও। আর শোনো, ওই বিকেলের মধ্যে কিন্তু অ্যালবামটা দিয়ে আসবা, কারণ হচ্ছে যে বিকেলের পরে বাইরে যাবো। বাইরে যাচ্ছিলাম কিন্তু। হ্যাঁ, অসুবিধা নেই। ঠিকঠাক। হাই মিয়া ভাই। সহ্য করতে পারতেছি না রে। মিয়া ভাই, এই কি রে, কি হয়েছে? তোমার কি হয়েছে কওদিনি? তুমি কি পাগল হয়ে গেল নাকি? এই কি আবল তাবল কথা করছিস? সেই আচ্ছা, ভালো কথা, তুই কি কিছু শুনেছিস নাকি? না, শুনলে অসুবিধা নেই। আর তুই তো আমার ছোট বোন, বুঝছিস? মানে আমি তো অন্য কারণে ভাবতেছি না, মানে তোর ভাবির নিয়ে ভাবতেছি, বুঝছিস? ভাবি মানে? পাত্রীর খবর নাই, বিয়ের বাজনার খবর নাই, আর তুমি ভাবিরে কই পাইলা? আমার তো মনে হয় তোমার মাথা পুরাই গেছে গা। এই চুপ থাক। এই শোন, এই যে দেখ, এই যে বিয়ে হলি সব ঠিক হয়ে যাবে না। শোন, একটা কাজ কর, তুই এই ছবিটা নিয়ে আব্বারে দেখাবি। দেখানোর পরে কি হলো না হলো এবং ছবিটা আমার ফেরত দিবি, ঠিক আছে? নিয়ে যা। কবে যে বউ হয়ে আসবি? মেজাজ খারাপ করো না তো। প্রতিবার আসার টাকা নিয়ে যাও তুমি আমার ছেলের মেয়ে দেখবা বলে। গত বছর গেছিলাম দেখতে, সেটা হলো না। না, মানে কথা শেষ করতে দাও। তার আগের বছর একটা ঠিক করেছিল, টাকা নিয়ে গেলা, তারপরে তো কিছু হলো না। চাচা, আমাকে কথা কইতে দিবেন না, ব্যাক আপনিই কই যাবেন। বলেন চাচা, এইবার মন্তুর বিয়ে যেখানে ঠিক করেছে, মন্তুর বিয়ে না হয়ে এবার কোনো কথাই কব না, যদি মন্তুর বিয়ে বাগড়া না দেয়। বুঝতে পারছেন? এটা কি কথা কও ঘটক তুমি? হ্যাঁ, যেখানে ছেলের বিয়ে দিতে পারছে না সেখানে বাগড়া দেওয়ার প্রশ্ন আসে কোত্থেকে? আমার ছেলে রাজপুত্রের মতো, সে রাজি, আর তুমি তো সবকিছুই জানো। এখন দেখো এই মেয়ে বিয়েতে রাজি হয় কিনা। চাচা, আপনি কেন এত টেনশন করতেছেন, ঘুম হারাম করতেছেন? হ্যাঁ, আমার উপরে ছাইরে দেন। তবে কথা হচ্ছে কি চাচা, মানে বিষয়টা হচ্ছে যে ওই বিষয়টা যদি ধরেন। আরে ছাড়ো ছাড়ো ছাড়ো, আরে সব কথা যদি আমারই কয়ে দিতে হয় তাহলে আমি তো ঘটকালি করতে পারতাম। যাও গিয়ে সবকিছু ঠিকঠাক করে ভালো, বুঝেছো?